আবহাওয়ার ইতিহাসের খাতায় নাম উঠল কলকাতার। জানুয়ারি মাসে রেকর্ড করল কলকাতা। মঙ্গলবার সকালে কলকাতার তাপমাত্রা নামলো 10.2 ডিগ্রি সেলসিয়াসে। এমন শীত বিগত বেশ কয়েক বছরে অনুভব করেনি কলকাতা, যদিও গত বছর কলকাতার তাপমাত্রা নেমেছিল 11 ডিগ্রির নিচে। অন্যদিকে কলকাতার সংলগ্ন এলাকাতেও বা বলা যেতে পারে অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা নেমে গিয়েছে 10 ডিগ্রির নিচে। মঙ্গলবার ভোরের দিকে কলকাতা মুড়েছিল হালকা কুয়াশার চাদরে, তবে কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে ছিল ঘন কুয়াশা। হ্যাঁ, এখন আমাদের গত 24 ঘন্টাতে রাজ্যের সব জায়গাতেই যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা কমেছে। বিশেষ করে আমাদের কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা 2 ডিগ্রি কাছাকাছি কম হয়েছে। সেটা সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে। আর এর আগে, যেটা আমি কলকাতার প্রথমে বলে নিই, কলকাতাতে এর আগে আপনার তাপমাত্রা 10 থেকে 11-র মধ্যে অনেক বেশিরভাগ বছরেই থাকে। তবে 10-এর নিচে যেটা গেছে আমাদের 2013 সালে 9ই জানুয়ারি 9.0 হয়েছিল। তবে এটি আমাদের যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা নিরিখে যদি দেখি, তাহলে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে আহ যদি 10 র্যাঙ্কিং করি 1 থেকে 10-এর মধ্যে, সেটা আপনার 9.0 2013-তে যেটা হয়েছিল সেটা সপ্তম, সেভেন্থ। বাকি আরো অন্যান্য রয়েছে। সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের আলিপুরে 1899 সালের 20 জানুয়ারি রেকর্ড করা গেছিল 6.7। এই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল রেকর্ড। বঙ্গোপসাগরে একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। গতকালকে রাত্রে নিম্নচাপটি তৈরি হয়েছে, আর আজকে সকালে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে। আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি আমাদের গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার মধ্যে। এবং আগামী 48 ঘন্টায় এটি আমাদের দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর এটা করবে। এটির আমাদের উপরে কোনো প্রভাব নেই, কিন্তু এর প্রভাবে বায়ুর নিম্নস্তরের গতিবেগ আমাদের যে পশ্চিমবঙ্গের উপরে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে,